বিশ্ব অর্থনীতির ভূ রাজনৈতিক সংঘাত আর অনিশ্চয়তার মধ্যেই অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রাক্কালে দেশীয় উৎপাদন খাতকে শক্তিশালী করা সহ আর্থিক খাতের কাঠামোগত পরিবর্তন এবং নীতিগত সংস্কার প্রয়োজন। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি বাংলাদেশের 31তম বার্ষিক কাউন্সিলে উঠে আসে এসব প্রস্তাব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশ্ব অর্থনীতি এখন দ্রুত পরিবর্তনশীল এক অধ্যায়, যেখানে বাজার ব্যবস্থার চেয়েও বড় হয়ে উঠছে কৌশলগত প্রতিযোগিতা আর জাতীয় নিরাপত্তার বিষয়টি। এমন এক বৈশ্বিক প্রেক্ষাপটেই রাজধানীতে অনুষ্ঠিত হলো আইসিসি বাংলাদেশের 31তম বার্ষিক কাউন্সিল। ব্যবসা বাণিজ্যের প্রসারে নীতিগত সংস্কার ও সরকারি সহায়তার উপর গুরুত্ব আরোপ করেন আইসিসির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। তুলে ধরেন আর্থিক খাতের কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব। That sustainable prosperity depends on stronger international cooperation, transparent rules-based trade and resilient institutions. প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন খাতকে শক্তিশালী করতে কাজ করছে সরকার। কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণে এখন স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য। The policy that we have is to make Bangladesh self-sufficient as much possible where we have production capacity. For the products that we can manufacture, for the products that we can export, we want to ensure that the raw materials price go down. For instance, there is expanded bonded facility right now. We want to ensure that the tax goes down for where we can produce goods. সরকারের সঠিক নীতিগত সংস্কার এবং উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত বিনিয়োগ নিশ্চিতের তাগিদ দেন শীর্ষ ব্যবসায়ী নেতারা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।